আপুরা আসতে স্যার বলতেছে এক্সকিউজ মি ভাই একটু সাইড দেন, আমরা সাইড দিয়ে মানে দিচ্ছি। একটু একটু করতে করতে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে গাইস, ঠিক আছে। তারপর এখানে আমি সিরিয়াল পেয়েছি না, তো এখানে এই জন্য চেয়ার নিয়ে বসছি, দেখি লাস্ট পর্যন্ত কি হয়, ঠিক আছে। হাত নাই যে সব জায়গায় খালি দোহাই ল্যাংটা সব জায়গায়। বেলতলি সোলে মানলেনটা দোহাই লেংটা কাটা কেল্লা জায়গায় শুধু দুহাই লেঙ্গা না, নাকি দোহাই ল্যাংটার আল্লাহ জানে মানুষ। আর আমার মুখ দিয়ে শুধু উ ই আ। আল্লাহ এইটাছে ওদের অবস্থা গাইস, বুঝতে পারছেন। Hey yo guys, assalamu alaikum, it's me Mishan Ahmed and welcome to my another brand new vlog. So guys, অনেকদিন পর হচ্ছে ইউটিউবে কামব্যাক করলাম একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো গাইস সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা এন্ড হচ্ছে ঈদ মুবারক। তো ঈদের দিন হচ্ছে আমরা কোথাও যাই না এন্ড ঈদের পরের দিনও যাই না, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। সো গাইস আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি এন্ড কি কি করছি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন এন্ড ব্লগটা দেখতে থাকুন। আর যারা যারা গাইস আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সো গাইস আমরা অ্যাকচুয়ালি 3 জন যাচ্ছি এন্ড কোথায় যাচ্ছি কি করছি সবকিছু আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে আছে আমার বাগিনা বাইজিৎ এন্ড হচ্ছে আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড। তো আমরা 3 জন মিলে হচ্ছে একটা জায়গায় যাইতেছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি আপনারা গাইস গেস করতে পারেন। তো এখন হচ্ছে আমরা বাসা থেকে রওনা হয়ে যাব। তো চলুন গাইস। সো গাইস এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আমার সাথে আছে আমার বাগিনা বাইজিৎ। তো আমরা এখন বাসা থেকে রওনা হয়ে যাব। তো আমাদের ব্লগটা দেখতে থাকুন এন্ড আমাদের সাথেই থাকুন। তো গাইস এখন হচ্ছে আমরা গাড়িতে আছি, এখন আমরা রওনা হয়ে গেছি। তো আমাদের সাথে থাকুন এন্ড ব্লগটা দেখতে থাকুন। আর আমাদের সাথে আছে আমার বন্ধু শামীম, হাই দিয়ে দাও। আর এখানে আছে আমার বাগিনা বাইজিৎ। মামা বন্ধু কিছু বলো, অনেকদিন পর হচ্ছে আমরা ঘুরতে পেরেছি, ঈদের পরে কোথাও যাওয়া হয় নাই। তো এমনি হঠাৎ করে আর কি, মানে কোথাও যাওয়া হয়নি, ঈদের ছুটি ছিল 4 থেকে 5 দিন, তার কোথাও যাওয়া হয়নি। 6 দিন আজকে দিন লাগতেছে, হঠাৎ করে ছাড়া হঠাৎ করে আমরা বের হয়ে গেলাম একটু আমাদের সাথে থাকুন এন্ড ব্লগটা দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। তো গাইজ আমরা চলে এসে পড়েছি উদয়পুর ডেস্টিনেশন পার্কে। তো এখানে আসার পরে অ্যাকচুয়ালি দেখতে পারতেছি প্রচুর পরিমাণ ভিড়। আর এখানে হচ্ছে আমাদের সিরিয়ালে দাঁড়ায় দেন হচ্ছে টিকিট কাটার জন্য সামনে যেতে দিতেছে। তো আমরা টিকিট কেটে ভিতরে যাই, দেন হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। সো ফাইনালি গাইস আমরা ভিতরে চলে এসে পড়ি উদয়পুর ডেস্টিনেশনে। তো এখানে আসার পর হচ্ছে আমরা ক্যাশ কাউন্টারে চলে যাই টিকিট কাটার জন্য। তো অ্যাকচুয়ালি গাইস আমরা যে ভিডিও দেখে এখানে আসছিলাম, তো ওই ভিডিওতে আমরা যে ইনফরমেশন পাইছিলাম, তো ঈদ ডে থাকার কারণে যেহেতু প্রচুর পরিমাণ মানুষ দেখতে পারতেছিলাম, দ্যাটস হচ্ছে ওনাদের রুলসটা একটু চেঞ্জ হয়েছে। মানে আগে এখানে হচ্ছে কোনো এন্ট্রি ফি লাগতো না, জাস্ট হচ্ছে আপনারা যে কোনো একটা খাবার অর্ডার করলে আপনারা ভিতরে যেতে পারবেন, আর ওই খাবারের সাথে এন্ট্রি ফিটা অ্যাড ছিল। তো এখন হচ্ছে ওরা মানে এক্সট্রা একটা এন্ট্রি ফি নিতেছে, আপনারা চাইলে হচ্ছে 500 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ভিতরে যেতে পারেন পার্কটা ঘুরে দেখে আসার জন্য। আদারওয়াইজ আপনারা যে কোনো খাবারের একটা প্যাকেজ অর্ডার করলে ওইটার সাথে আপনাদের এন্ট্রি ফিটা অ্যাড করে নেয়, দেন হচ্ছে এন্ট্রি ফি এক্সট্রা দেওয়া লাগে না। যে কোনো একটা খাবারের প্যাকেজ অর্ডার করলে ওইটার সাথে আপনাদের এক্সট্রা কোনো এন্ট্রি ফি লাগবে না, ফ্রিতে আপনারা ভিতরে এন্ট্রি নিতে পারবেন। সো গাইজ আমরা হচ্ছে টিকিট কেটে ভিতরে অলরেডি ঢুকে পড়ছি। তো এখানে টিকিট কাউন্টারে প্রচুর পরিমাণ ক্রাউড ছিল। তো যাই হোক আমরা অবশেষে টিকিট কেটে দেন হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি নিলাম। তো এটা হচ্ছে আপনার উদয়পুর ডেস্টিনেশন পার্ক। তো এখানে আমি আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিউ দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে চারপাশটা একটু ঘুরে দেখি। আর এখানে কিন্তু গাইজ প্রচুর পরিমাণ মানুষ, যেহেতু ঈদের ছুটি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ মানুষ আসছে। তো আমরা চারপাশে ভিউটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলুন গাইস এখানে কিছু সিনেমেটিক ফুটেজ দেখে আসি। আমি কিছু নয় রে, আমি
হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে, হাসুন রাজা কয়, হাসুন রাজা কয়। সো গাইস, এদিকে শামিম আর হচ্ছে বাইজিৎ ওরা ফটো তুলতেছে, আর আমি হচ্ছে এইদিকে আসছি একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। প্রচুর পরিমাণ ক্রাউড গাইস, মানে ঈদের ছুটিতে অ্যাকচুয়ালি এত পরিমাণ ক্রাউড হবে বা এত পরিমাণ মানুষ আসবে এটা আমি এক্সপেক্ট করি নাই। আর যাই হোক, এখানে আসার পর পরিবেশটা অনেক বেশি সুন্দর, চারপাশে ঘুরে দেখলাম। যদি মানে বেশি পরিমাণ মানুষ না আসতো বা ক্রাউড না হতো তাহলে হচ্ছে মানে এইখানে ঘুরে আরো অনেক বেশি মজা পাইতাম। তো যাই হোক, যতটুকুই ঘুরতে পারছি বা আপনাদের মাঝে তুলে ধরার ট্রাই করছি। তো এইখানে প্রচুর পরিমাণ হচ্ছে ফুল আছে। অ্যাকচুয়ালি এটা যেই আপনার ভিডিওগুলো দেখলাম মূলত হচ্ছে ভিডিও দেখে এখানে আসা, আর এটারে কিন্তু ইউরোপীয় ফুলের রাজ্য বলা হয়। আর মানে এখানে চারপাশে শুধু প্রচুর পরিমাণ ফুল আছে, ফুলের কারণে চারপাশে সৌন্দর্যটা অনেক বেশি ভালো দেখাইতেছিল। তো এখানে আপনার আসতে হলে আগে আমরা যে ভিডিওতে দেখছিলাম ওইখানে হচ্ছে আপনার ভিতরে যে কোনো একটা খাবার অর্ডার করে আসতে হয়। দেখছে হচ্ছে ঈদ থাকার কারণে প্রচুর পরিমাণ মানুষ যেহেতু এখানে আসতেছে, তাই হচ্ছে এখানে আপনার দুইটা অপশন রাখছে। একটা হইতেছে আপনার খাবার অর্ডার দিয়ে আসতে পারবেন, আর একটা হচ্ছে আপনি চাইলে খাবার অর্ডার না করে আপনারা ভিতরে এন্ট্রি ফি দিয়ে আসতে পারবেন। তো এখানে এন্ট্রি ফি আপনার 500 টাকা কইরা, আর আপনারা যদি খাবার অর্ডার করেন যে কোনো খাবার আপনারা পার পারসন 1200 টাকা করে খাবার, ওইটা অর্ডার করলে আপনার এক্সট্রা এন্ট্রি ফি লাগবে না। তো ব্লগটা দেখতে থাকুন এন্ড আমাদের সাথেই থাকুন। তো বাইরে এখন হচ্ছে আমরা খাবারের যে রুমটা আছে ওইখানে আসছি, আর এখানে আপনার প্রচুর পরিমাণ মানুষ আছে। তো আপনাদেরকে এখানে কিছু ফুটেজ দেখাবো, তো আমরা এখানে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই। আমরা যেহেতু 3 জন আসছি, আর এখানে হচ্ছে আপনার খাবার অর্ডার করলে মিনিমাম খাবার অর্ডার করার পর 2 ঘন্টা আপনার এখানে ওয়েট করা লাগে। তো দেন হচ্ছে আমরা জাস্ট এন্ট্রি ফি দিয়ে এখানে ভিতরে ঢুকছি, আমরা হচ্ছে কোনো খাবার অর্ডার করি নাই। চারপাশটা ঘুরে দেখবো আর হচ্ছে আপনাদের সাথে এগুলো এক্সপ্লোর করবো। তো আমাদের সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। তো আশা করি আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই ব্লগে যা যা করতেছি। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর যারা গাইস আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ দেখতে থাকুন ব্লগটা। গাইস, এইখানকার প্রতিটা কর্নার কিন্তু অনেকটা ফটোজেনিক। তো আপনারা চাইলে এখানে যদি আসেন আপনারা দেখতে পারবেন এখানকার চারপাশে আপনারা যে স্পেস অ্যান্ড হচ্ছে যে কর্নারগুলো আছে সব জায়গাতে আপনারা ফটো তুলতে পারবেন অ্যান্ড হচ্ছে ভিডিও শুট নিতে পারবেন। তো এখানকার প্রতিটা স্পেসে অনেক বেশি সুন্দর। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আছে, আপনারা দেখতে পারবেন চারপাশে কিন্তু সব জায়গায় শুধু ফ্লাওয়ার্স। আর এখানে একটা ট্যাপ আছে। প্রতিটা কর্নারই অনেক বেশি সুন্দর, আর চারপাশে শুধু ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স। আপনারা আসলে অনেক বেশি সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন আর হচ্ছে ভিডিও রিলস এগুলো বানাইতে পারবেন। তো যেহেতু আপনার প্রচুর পরিমাণ মানুষ, যেখানে হচ্ছে প্রতিটা জায়গা ওইরকমভাবে এক্সপ্লোর বা ওইরকমভাবে ফুটেজ নেওয়া যাচ্ছে না, তারপর আমি ট্রাই করতেছি আপনাদের মাঝে যতটুকু পারতেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর অ্যাকচুয়ালি আমরা এখানে আসতে আসতে প্রায় 4টার মতো বেজে গেছে। আমরা হচ্ছে রওনা হয়েছিলাম বাসা থেকে 2টার দিকে। তো সানলাইটটাও কিন্তু অনেক বেশি পড়ে গেছে। তো গাইস, নিচে দিয়ে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এখন হচ্ছে উপরের দিকে যাই। তো উপরের দিকে যেয়ে দেখি এখানে কি অবস্থা।
এখান থেকে জায়গাটা আরো বেশি সুন্দর দেখা যেতেছে। আর এখানে কিন্তু অনেক বেশি ন্যাচারাল একটা ভাইব আসতেছে। তো এইখানে হচ্ছে আপনার ফটো তোলার জন্য এখানে একটা অনেক সুন্দর একটা আপনার স্টার অ্যান্ড হচ্ছে আপনার চাঁদের মতো একটা ডিজাইন করে রাখা হয়েছে। এখানে উদয়পুর লেখা আছে। আর এই পাশে হচ্ছে আমার বন্ধু শামীম, আর এখানে হচ্ছে বাইজিৎ, ওরা হচ্ছে ফটো তুলতেছে, ওরা ফটো তুলতে ব্যস্ত। তো এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর দেখা যেতেছে। এরকম বন্ধু, এখানে আসার পর তোমার কিরকম লাগতেছে, তোমার অনুভূতি কি আমার শেয়ার খুব করো ভালো যদি? লাগতেছে, কিন্তু এটা যদি আনতে বইরা যায় মানুষের মাথা ফাইটা ঘুরে যাবো। ও আচ্ছা আচ্ছা, না তুমি এটা ধরবা কেন? এটা ধরলে তো এটা এখান থেকে পড়ে যাবে। তো ওরা হচ্ছে ফটো তুলতেছে বাইজিৎ আর শামীম। আর আপনারা দেখেন এখানে কি পরিমাণ ফুল, ফ্লাওয়ার্স, আর প্রচুর পরিমাণ মানুষ গাইস। আর এখানে কিন্তু এই যে একটা ফ্লাওয়ার্স আছে, যদি দেখাই আমি আপনাদেরকে, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্সের তোরা এখানে রাখা আছে। এই হচ্ছে এখানকার অবস্থা। আর এইখানে গাইস আপনারা হচ্ছে নামাজের জায়গাও আছে, আপনারা যদি আসেন এখানে নামাজ পড়তে পারবেন। এখানে নামাজের জন্য জায়গা আছে। সো এখানে আপনারা আসলে চাইলে নামাজ পড়তে পারবেন। নামাজের জন্য এখানে যথেষ্ট পরিমাণ স্পেস আছে, জায়গা আছে। তো এটার যে ফটোজেনিক যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা স্টার এন্ড হচ্ছে একটা চাপ দিয়া ডিজাইন করা হয়েছে এখানে আপনার ফটো তোলার জন্য। তো এখানে কিছু ফটো তোলার পর আমরা হচ্ছে অন্য কোণার দিকে যাচ্ছি। বন্ধু, কিরকম লাগতেছে এখানে আসার পরে, একটু শেয়ার করো। কিন্তু মানুষের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে ঈদের সময়, তো ঈদ ছাড়া আসলে হ্যাঁ, ঈদ সারা আসলেও তো এই ডেস্টিনেশনটা তো অনেক বেশি ভাইরাল হয়ে গেছে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে। বাইরে হওয়াতে বেশি ইয়ে হয়ে গেছে। প্রচুর পরিমাণ ক্রাউড হইতেছে, তাই না? Acid is a demon stuck to the tomb in the back of the room, in the room we're proving the moon awake and the monster strapped to the wall with changes out for the moment he locked in places, spaces, nasty cases, traveling hunger to run to your black and blade your throat and cut your skin and eat your flesh just for the taste. A million soldiers marching the warriors me against your soul you foes. This is how a killer goes and murder all you hoes. Joker strangle the choker the back and forth the soul for the back. সো গাইজ, এইখানে হচ্ছে একটা মানে বাইসাইকেল আছে। তো ওইখানে আপনার কিছু ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো ওইখানে 1 ঘন্টা যাবো মানে একটা ফটো আর একটা ভিডিও শুট নেওয়ার জন্য এখানে আমি ওয়েট করতেছি। এইখানে হচ্ছে একজনের পর একজন সিরিয়াল অলরেডি যাইতেছে, জাস্ট আপুর এই বেশিটা দিতেছে। তো আমরা যারা ছেলেরা আছি তারা হচ্ছে অ্যাকচুয়ালি সিরিয়াল পেতেছি না। তো আমি এখানে 1 ঘন্টা বসছি, আরো 2 ঘন্টা বসে এখানে হচ্ছে একটা ভিডিও আর একটা ফটো তুললাম। তারপরে এখান থেকে জামা মিলছে, আমি এখানে বসছি। ঠিক আছে, এখানে আপুরা আসতেছে আর বলতেছে এক্সকিউজ মি ভাই একটু সাইড দেন, আমরা সাইড দিয়ে মানে দিচ্ছি। একটু করতে করতে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে গাইস। ঠিক আছে, তারপর এখানে আমি সিরিয়াল পেতেছি না। তো এখানে এই জন্য নিয়ে বসছি, দেখি লাস্ট পর্যন্ত কি হয়। 1 ঘন্টা ওয়েট করার পর এখানে হচ্ছে গাইস কিছু ফটো তুলতে পারছি আর ভিডিও নিতে পারছি। তো এখন হচ্ছে আমরা অন্যদিকে যেতেছি। তো ওইদিকে যে আপনাদের সাথে শেয়ার করি ওইদিকে প্লেসটা কীরকম। তো আমাদের সাথে থাকুন অ্যান্ড ব্লগটা দেখতে থাকুন। এটা হচ্ছে গাইস একটা বাংলো, এটা অনেকটা দেখতে শরীয়তপুরের বাসার মতো। এই হচ্ছে বাংলোর অবস্থা। তো আমরা এখন আছি বাংলোর ভিতরে, আর এইখানে হচ্ছে অনেকটা স্পেস আছে ফটো তোলার মতো। আর আপনারা দেখতে পারতেছেন এইখান থেকে বাহিরের ভিউটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তো এখানে মেবি এটা একটা কিচেন ছিল, ওপেন কিচেন। আর উপরে ওঠার জন্য এই দিক দিয়ে হচ্ছে আপনার বাংলো উপরে তলাতে যাওয়া যায়। তো আমরা উপরে তলাতে যাচ্ছি। এই বাসাটা বা বাংলোটা অ্যাকচুয়ালি হচ্ছে অনেকটা শরীয়তপুরের বাসার মতো। তো এইখানে
ওইখানে আসার পর অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণ ভিড় এদিকে। তো আমরা অন্য সাইডে যাচ্ছি। একটু এদিকে আসো। এইখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন ওই জায়গাটা হচ্ছে পার্কিং। ঈদের ছুটি থাকার কারণে অনেক মানুষ এখানে আসছে ঘুরতে। আর এইখান থেকে যদি আপনারা দেখেন, এটা হচ্ছে আপনার বাচ্চাদের একটা খেলা করার জন্য বেবি জোন করতেছে। আর এইদিকে হচ্ছে মেন গেটটা, যেটা দিয়ে হচ্ছে আপনার ভিতরে আপনার এন্ট্রি নেবেন। তো এই হইতেছে এখানের অবস্থা। আর এইদিকে এই কর্নারটা থেকে ওই যে বাসার যে ভিউটা আপনারা দেখতে পারতেছেন, অনেকটা দেখতে এইরকম। আর ওইদিকে কিন্তু একটা লেক আছে, অনেক বেশি সুন্দর। তো এখন হচ্ছে আমরা অন্য সাইডে যাচ্ছি। মামা আসো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন হচ্ছে একটু ফ্রেশ হইতেছি। এখন হচ্ছে এখানে একটা আপনার ওয়াশরুম আছে, আর হচ্ছে এখানে একটা বেসিন আছে। তো এখানে হচ্ছে ফ্রেশ হইতেছি। গাইস এখানে ফ্রেশ হইতে এসে একটা জিনিস আমার চোখের মধ্যে পড়ছে, সেটা হইতেছে, আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, এই গাছটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু বাবুই পাখির বাসা। এটা দেখার পর আমার কাছে এত ভালো লাগতেছিল, আর পাখিগুলো অনেক সুন্দর করে ডাকতেছিল। তারপর হচ্ছে আমরা এখানে ছাদের সিঁড়িতে কিছু ফুটেজ নিতেছিলাম। দেন হচ্ছে আমরা আর একটা কর্নারে চলে যাই। এই জায়গায় মানুষে ভরা, মানে ভরপুর মানুষ। এত মানুষ না, চারিদিকে শুধু মানুষ। জায়গায় বাদ নাই যে, সব জায়গায় খালি দোহাই ল্যাংটা সব জায়গায়। বেলতলি সোলে মানে লেংটা দোহাই লেংটা কাটা কেল্লা জায়গায় শুধু দুহাই লেঙ্গা না, নাকি দোহাই ল্যাংটার আল্লাহ জানে মানুষ। আর আমার মুখ দিয়ে শুধু উ ই আ। আল্লাহ, এইটাছে ওদের অবস্থা গাইস, বুঝতে পারছেন? সো আমরা ওই দিক থেকে ঘোরাঘুরি করে দেন হচ্ছে এখানে আসছি। এখানে কিন্তু অনেক সুন্দর একটা মাঠ আছে, আর এইখানে কিন্তু আপনার মানে অনেক স্পেস আছে, আর চারপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর ওই দিকে দেখা যাইতেছে সান, ওইটা কিন্তু অলরেডি আপনার ডুবে যাচ্ছে। সো এইখানে মাঠটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা ওইখানে আসতে পারেন, আপনাদের প্রিয়জন বা প্রিয় মানুষদেরকে নিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন। আমরা এখানে মাঠে 4-5টা ঘুরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। আর এইদিকে মাঠের কর্নারে কিন্তু 3টা দোলনা ছিল, অনেক সুন্দর সুন্দর। তো এখানে দোলনাতে কিছু আপুরা দোল খাইতেছিল। আর হঠাৎ করে হচ্ছে গাইস, আমরা সামনের দিকে যাওয়ার সময় এলেক্সের সাথে দেখা হয়ে যায়, কানাডা থেকে আগত কন্টেন্ট ক্রিয়েটর। তো ওই মেবি ওর সাথে একটা আপুকে নিয়ে আসছে ঘুরতে। তো দ্যাটস হচ্ছে আমরা আর ওর সাথে মিট করি নাই, বা ওর সাথে আমরা কোনো কথা বলি নাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো তারপর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা হওয়ার পর হচ্ছে আমরা এখানে কিছু ফুটেজ কালেক্ট করে নিতেছিলাম। আর হচ্ছে এখানে সন্ধ্যার যে ভিউ গুলো আছে ওইগুলোই মূলত আমি ফেসবুকের কিছু ভিডিওর জন্য ওইগুলো নিতেছিলাম। আর এইদিকে হচ্ছে শামিম আর হচ্ছে বাইজিৎ এখানে কর্নারে কিছু ফটো তুলতেছিল। সো যেহেতু সন্ধ্যা হয়েছে, তাই আমরা এখানে আর লেট করবো না, এখান থেকে বেরিয়ে যাবো। তো গাইস, এখানে আমরা অনেক ঘোরাঘুরি করছি, এন্ড হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন বাসার দিকে রওনা হয়ে যাবো। A few moments later. সো গাইস, ফাইনালি আমরা চলে এসে পড়েছি বাসায়। তো আজকের ব্লগে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, এন্ড দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।